আচ্ছা সবাই আমরা এখন চুপ থাকি। আচ্ছা ভাই তাহলে শুরু করেন। এই পোলাপান সব চুপ থাক। এখানে আমরা কি জন্য বসছি এটা কম বেশি সবাই জানে। পিছনে একটা ঘটনা ঘটছে, তার জন্য আমরা খুব লজ্জিত। হ্যাঁ ভাই, ওই ঘটনার জন্য এখানে আমি আসছি। আকরাম, তোমার কি বলার আছে বলো। ভাই আমার এনে কোনো কথা নাই, এই জানোয়ারের বাচ্চার আগে আমার চোখের সামনে কোন সরান। আরে থামো মিয়া, ওরে সরাইলে বিচার করবো কার? আয় থাক। ভাই জানেন ও আমারে কোপ দিছে, আর আমার ছোটটা পোলাটারে কোপ দিছে, ও এখন ঢাকা আইসিইউতে ভর্তি। ওর চিকিৎসার খরচটা দিব কেডা? আচ্ছা ব্যাপারটা আমি বুঝতে পারছি। এই শাহিন, ওর যাবতীয় খরচ দিয়ে দেবা তুমি। আচ্ছা ভাই ঠিক আছে, ওটা আমি ঠিক আছে মানে যেকাল আপনার ওরা একটা পন্দাই চলে গেলে কি ওরা কোনো খরচ দিছিল নি? হেকাল আমি এলাকার পাড়া থেকে আমি সবই জানি। দেখছেন ভাই জানোয়ারের বাচ্চা কেমনে কথা কয়, ফালদা উঠে আছে চার আগুন। না আকরাম চুপ থাকো। আর বাইক না, তুমি সেতো কে? আমরা যখন ক্লাস ছাড়ছি তখন তোমরা ফটো নাই, নানান রকম ক্লাস ছাইরাইছে আরে বইছি। ভাই আপনি ওরে মানা করেন কি লিগা? ও কি হুদাই চাচ্ছে? এই যে আমার ভাগ্নে যে কথাগুলা কইলো, একে দুই একটা মিছা কথা কইছে, আমার লগে এই ধরনের ঘটনা ঘটছে দেখি তো এইগুলা কইতাছে। আচ্ছা বাদ দাও, যাওয়ার হয়ে গেছে। এলাকায় থাকতে হইলে আমাকে সবাই মিলেমিশা থাকতে হইব। হ্যাঁ বাইক না, ওঠো, উঠা ওর কাছে মাপ চাও। মামা এই মাপ ঠাপ চাওয়ার মধ্যে আমি নাই। যে খানকির বলা আমার মামার গাড়ার একটা ফুলের টুকা দিবে, খানকির বলা আমি বিন্দাই দিয়া পরে এলাকা ছাড়মু। ভাই দেখছেন 2 দিন করে বাসুর আবার বড় বড় কথা কয়, মানি না আপনাকে বিচারে কি বিচার করেন মিয়া ধর। এ শাহিন, তোমার বাইকনারে কিছু শিক্ষা টিক্ষা দেওয়া নাই? বিচারের ভিতরে 5 জনের ভিতরে কিভাবে কথা বলতে, এগুলা কি ও শিখে নাই? দিলাও তো আর একটা গ্যাঞ্জাম বাজে এলাকার ভিতরে। এখন যাও গা, তোমরা যাও। আমি এলাকার ভিতরে কোনো গ্যাঞ্জাম চাই না। আচ্ছা ভাই ঠিক আছে, আমি আর এমন কোনো ঝামেলা আমার দ্বারা হইব না ইনশাআল্লাহ। আচ্ছা আমরা সবাই উড়ি, এখন আর বিচার করার দরকার নেই, বিচার হয়ে গেছে। ঠান্ডা ঠান্ডা বাইর কর। ভাই দেখছেন ওকে দেখা কেন তুই কমে নাই, আমি ওদিকে গেল না, আপনি এদিকে গেল গা। বুঝতে হইবে এটাই টাইগার ইমামের পাওয়ার। এবারে দিকে আইবো। কি ভাই কি অবস্থা, ভালো আছে? ভালো, তোর তো খবর খবর আমি বেশি ভালো দেখি না। আমি যদি ফিরে দেখি কুত্তা আক্রমণ কোরআনের দিকে আড্ডা দেয়, তোর দোকান আর দোকানের দিকে থাকবে না। আচ্ছা ভাই ঠিক আছে। একটা কথা সব সময় মাথায় রাখবি, এই দোকানে একমাত্র টাইগার ইমামের পোলান আড্ডা দিবে, আর কোনো পোলান জানি আমি দেখি না। হ্যাঁ সবাই আয়। ভাই আপনি আইছেন, যে বিচার করলেন এখনো বিচার হলো মিয়া? ওর লিগে আইছি আমি আবার। কি কইবেন কোন? আমি এখন আর কারোর উপর ভরসা করি না। তুই কোনো সময় আমার একটা কথার গুরুত্ব দিস না। তোর আমি কতবার বললাম যে তোর বাইরে বেড়া বেলেট মিজান রেয়া, তুই এমন ওরা আনস না, কোনো খোঁজ খবরই নেই। আচ্ছা ভাই ঠিক আছে, 2-1 দিনের ভিতরে আমি বিষয়টা দেখতেছি। আচ্ছা তাহলে দেখ, আর একটা কথা মাথায় রাখবি সবসময়, সব বিচার বিচার না। ভাই এই জন্য সাদা দিতেছে না। রে টাকা দাস না তুই। বললাম না ভাই, এটা কি শুরু করছে? এ মাথা তুই
চাঁদা দিবি না, আবার বড় বড় কথা শোনাস। এ বড়ে, তোর কে লাগে থাকতে মন চায় না? চাঁদা বাস না কে? তাই মালটা দিয়ে দিই। ভাই আমি আসুন না ভাই, ভাই মাফ করে দেন ভাই। আয় বাবা, তোর কিচ্ছু কর না, তুই ঢুকে আয়। ভাই কেন জানি ফোন দিছে? বিলেট মিজান, তোর এলাকায় আর সময় হয়ে গেছে। ওই নুলা শাইনের পোলাপ বানে তোর কাকার গায়ে হাত দিছে বেটা। আচ্ছা, আমি আইতাছি। আয় বেটা তাড়াতাড়ি আয়। ওই মাথার চুলা সাবাস হলো, ব্রেড পিজাতে কাকার গায়ে হাত দে হাত। ইমাম, সব সময় মাথা গরম করতে হয় না, কিছু জিনিস তোমার বুঝতে হইব। বিচারের মধ্যে ওই কামটা তোমার করা ঠিক হয় না। আপনারা তো জ্ঞান দেওয়া লাগবে না, এই এলাকায় কেমনে চলতে হয় আমি ভালো করে জানি। আপনার না হলে তো নরমে আমি চলতে পারবো না। এটা তো আমি বুঝতে পারছি, কিন্তু আমার মাথায় কিছু খেলতেছে না। বাবু ভাই কি দেয় কি কয় কিছুই বুঝি না, দেখি কি করা যায়। আপনারা তো টেনশন করা লাগবে না, এলাকায় কি হয় এটা আমরা দেখ মানে। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা কালকে আমানি। ভাই একটা খুশির খবর আছে। কি খুশির খবর আবুজর, কও। ভাই ডাক্তারে কইছে আপনি কালকে ব্যান্ডেজ করবো, আপনি আগের মতো চলতে পারবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো একটা খবর শুনে এলো। দেখ মামা, ভালো হয়েছে। এখন আপনি আগের মতন চলতে হবেন, আমাদের এলাকায় কোনো ডর নাই। পরে দেখ মানে এলাকায় আমাকে এটা কি কর। ওইটাই দেখি কি কয়, এমন একটা সাহস পেলাম মনে। এ কালামাই, মে আসো তাই। নুলা সারান এসে পুঙ্গ করে দিন। আচ্ছা ভাই চলেন। এই বেটা ধরা। ও কই হাত তোলাতে লগ লগ ধরছস। কাকা, আপনার বাটলেন কে? নুলার কিছু একটা করতে হইবে। আরে বেটা এত পাগল হচ্ছিল লিগা, যা কিছু করতে হইব ঠান্ডা মাথায় করতে হইব, প্যারা নিস না পামানে। কাকা, আপনি তো আমরা থামাই দেন, ও সাবাসটা দিই। ওরা এলাকায় অস্ত্র দিয়ে ঘুরে, অস্ত্র মস্ত্র হতাটা করে দিন। তোর ইদানিং দেখতেছি মোবাইলে অনেক ঘোরাঘুরি করতেছিস, তোর কি চাকরি করতে মন চায় না? সরি বস, আর এমন হবে না। শোন সোহান, তুই তো আমার চিনোস না। তাল গাছে তাল, টাইমিং বাবুর মাথা ভরা মাল, বিষয়টা মাথায় রাখিস। কোন বেলে ওই দিনটা তো তুই মাথা গরম করছিলি, মাথা গরম করে তো সব জায়গায় কাম চলবো না। আমার কাছে একটা প্ল্যান আছে, সবাই শোন। কাকা, ওই ঘুষাঘুষির ভিতরে আমি নাই, ওরে বেলের দা পোষাইয়া ওর কলজা মুলজা সিরিয়ালাম। এই কালার আব্বি, পোলান সব খবর দে। এই যা। আসাদ করে এদিকে আয়। হ্যাঁ ভাই কোন? এ বড়ে, তুই না কলে যে সবসময় টাইগারি মানে আড্ডা দেয়, কো শালার বেটায় কো। ভাই আপনি নাইবেন, এটা মনে হয় জানি গেছে, আমি আগে বলেছি। তো দোকানে বলে টাইগারি মানে আড্ডা দেয়, ওরে কই ব্লেড মিশা নাই ছিল। আমি নেক্সট টাইম তো দোকানে আড্ডা দিতে না দেরি।
হ্যালো বস, হ্যালো, এজেন্ট সোহান, এলাকার কি অবস্থা? আপনার বড় ভাই টাইমিং বাবু এলাকার ভিতরে গ্যাঞ্জাম সৃষ্টি করতেছে। এখনই আপনার এলাকায় আসার পারফেক্ট সময়।